ওয়েলকাম তিথি সুম কিচেন চ্যানেলস। আমার কিচেন্সে যেটা আজকে রান্না হবে বেগুনের একটি পদ। এপার বাংলার ওপার বাংলা মিশিয়ে নামের একটু পার্থক্য রয়েছে। এপার বাংলায় যেটা বলে বেগুন বাহারি, আর ওপার বাংলার মানুষরা বলে বেগুন খাসি। তো এই বেগুন খাসিটা তৈরি করতে কি করতে হবে? প্রথমে তো বেগুনটা লাগবেই, যেখানে আমরা মোটা মোটা করে এই বেগুনটাকে কেটে রেখেছি। একটাই বেগুন নিয়েছি আমি এখানে, আর নিয়েছি পোস্ত। এই পোস্তটাকে আমি নুন, এলাচ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর রয়েছে হচ্ছে এখানে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর রয়েছে পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কিন্তু আপনারা একদম ঝিরিঝিরি করে কাটবেন। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে, বড় করে একদম কাটবেন না, তাতে কিন্তু এই রান্নার টেস্ট আপনারা পাবেন না। আর মশলার মধ্যে সামান্য কটা মশলা লাগছে। একটা হচ্ছে লাল মশলার গুঁড়ো, যেটাকে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলি, আর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, গরম মশলা আর লঙ্কার গুঁড়ো। এই সামান্য কটা আইটেম দিয়েই কিন্তু আমাদের এই বেগুন খাসি রেসিপিটি তৈরি হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই রেসিপিটি কিভাবে তৈরি করা হয়। প্রথমেই যেটা করতে হবে, বেগুনটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে হালকা আঁচে ভেজে নেবেন। পুরো ভাজবেন না, কারণ বেগুন যখন রান্না করা হবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু বেগুনটা একদম চিপসে যাবে। তো বেগুনের যে প্রথম ভাজাটা হবে সেটা একদম হালকা করে একটু ভেজে নেবেন। বেগুনটা ভাজা হচ্ছে, ভাজাতে বসিয়ে দিয়েছি। হালকা করে ভাজবেন বেগুনটা। ঠিক এরকম হালকাভাবে কিন্তু বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দেব এই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল করে ভাজবেন। একদম কড়া মচমচে যে ভাজাটা সেটা করবেন না, একটু ব্রাউন ভাবে ভাজবেন। এই ভাজার মধ্যে দিয়ে দেবেন সামান্য অল্প লবণ, তাতে কি হয় পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। একটু ভাজা হোক। ঠিক এইরকম ব্রাউন যখন হয়ে আসবে, ঠিক এইরকম সময় সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে দেব। মশলাগুলোর সাথে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এটার মধ্যে কিন্তু নুন আর ধনের গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। গরম মশলাটা কিন্তু আমি এখন অ্যাড করিনি। গরম মশলাটা আমি একদম রান্নার শেষে নামানোর আগে অ্যাড করব। এটাকে কষিয়ে নেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই পেঁয়াজটা কষতে বসিয়ে হঠাৎ করে মনে হলো একটু আদা রসুন বাটা দিয়েই দেখি না, খেতে কেমন হয়। একদম ভালো হবে, খাসি খাসি ব্যাপারটা ফিল হবে। তো আদা রসুন বাটাটা আমি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি কষাবো। টেস্টটা কিন্তু ভালো আসবে, মন্দ আসবে না। আপনারা কিন্তু একদম এই আদা রসুন বাটা দেওয়াটা একদম স্কিপ করবেন না। আদা রসুন বাটাটা দেবেন। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আর একবার আমরা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, আর পেঁয়াজগুলোকে এরকম একটু খুন্তির সাহায্যে ভেজে দেবেন, তাহলে আরো ভালোভাবে জিনিসটা মেল্ট হয়ে যাবে। এবারে যেটা করবো সেটা দিয়ে দেবো এই পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে আবার একটুখানি কষাবো। কি স্মেলটা বেরিয়েছে, পোস্তর যে একটা স্মেল, এতেই তো আর কিছু লাগবে না। এতেই গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। এরপরে এতে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। যে যেরকম মিষ্টিটা খাবেন সে সেরকম মিষ্টিটা দেবেন। আমি একটু মিষ্টিটা কম খাই। আপনারা চিনির পরিবর্তে যারা ডায়েট করছেন তারা কিন্তু মধুও ইউজ করতে পারেন। এবারে আমি দিয়ে দেব এই বেগুন ভাজাগুলো। বেগুন ভাজাগুলোকে দিয়ে
এবার নাড়িয়ে দিয়ে দেব জল। বেশি জল দেবেন না, আমি এক বড় কাপের 1 কাপ জল গরম করেছি সেটা দিয়ে দেব, নাহলে কিন্তু বেগুনগুলো একদম ন্যাকড়াতে হয়ে যাবে। এখানে ক্যামেরার জন্য কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু টকটকে লাল ব্যাপারটা কিন্তু হয়েছে। আপনারা নিজেরা যখন রান্না করবেন তখন নিজেরাই দেখতে পারবেন। এই অবস্থা আমি রেখে দিয়ে সামান্য দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখুন ঝোলটা পুরো টেনে নিয়েছে, একদম ঝোলটা নেই, একদম একটা মাখা ভাব চলে এসছে। এরকম কাই কাই হলে নামিয়ে নেবেন। আর বেগুনগুলো কিন্তু গোটা গোটা রাখার চেষ্টা করবেন, রাতে রুটি আর পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। অনেক সময় আমরা ভাবি যে কি রান্না করব কি রান্না করব, তো এইরকমভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। একদম রেডি আমার বেগুন খাসি। বেগুনগুলো দেখুন একদম গোটা গোটা অবস্থায় নামিয়েছি। এরকম গোটা গোটা রাখার চেষ্টা করবেন, রাতের ডিনার মেনুতে কিন্তু এটা অসম্ভব জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু রিভিউ দেবেন। রিভিউর জন্য কিন্তু আমি ওয়েট করে থাকি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।